আজকে তোমাদের সাথে এমন একটা ব্লগ শেয়ার করব যেখানে খাওয়া দাওয়া আড্ডা আনন্দ সব কিছুই ছিল। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমরা কোথায় গিয়েছিলাম। তো আজকে আমরা চলে এসেছিলাম বিধাত্রিকা বলে একটা বাচ্চা আছে, তার অন্নপ্রাশনে। আমি, মা, রাহুল, বাবা সবাই এসেছিলাম। বাবা পরে এসেছিল, আমরা আগে গিয়েছিলাম, আমি, মা, রাহুল, সোনামা। তো ওখানে গিয়ে আমরা প্রচুর আনন্দ করেছি। আর ওটা ছিল রবিবার দিন সন্ধ্যাবেলার নিমন্ত্রণ আমাদের, কিন্তু আমাদের এই ব্লগটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল। তোমাদের কাছে আগে সরি চেয়ে নিচ্ছি। আর এখন না ইদানিং আমি ব্লগ একদম শেয়ার করতে পারছি না, তার কারণ আমি নিজেও জানি না। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কার্টুন এখানে রেখেছে, কি ভালো লাগছে এগুলো দেখতে। আর সোনামা কিন্তু এদের কাছে একদমই যায়নি, খুব ভয় পাচ্ছিল। আর তোমাদেরকে দেখো, আমাদের বাড়ির সামনে একটা বড় মাঠ আছে, সেই মাঠটা পুরো জুড়ে এখানে হচ্ছে প্যান্ডেল হয়েছিল, খুব ভালো লাগছিল। চলো তোমাদেরকে ঘুরিয়ে আগে দেখিয়ে দিই জায়গাটা। তোমরা যারা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। আর ইনস্টাগ্রামে কিন্তু আমার নতুন একটা অ্যাকাউন্ট খুলেছে, রাইডুপ স্টোরি। তোমরা চাইলে কিন্তু অ্যাকাউন্টটা ফলো করে আসতে পারো। আমার ইউটিউবে আর ফেসবুকে কিন্তু লিঙ্ক দেওয়াই আছে। তো চলো আগে তোমাদেরকে ঘুরে দেখাই। এখানে না যাতায়াতের রাস্তাটা এত দারুণ করেছিল, খুবই সুন্দর লাগছিল। আর এখানে দেখো দুখানা দারোয়ানকে দাঁড় করিয়ে রেখেছে, এদেরকে কিন্তু দেখতে খুব কিউট লাগছিল, তাই না? আর সোনামা কিন্তু এদের সাথে কারোর সাথে কথা বলছিল না, খুব ভয় পাচ্ছিল, কারণ ও খুব ছোট তো এখনো বুঝতে পারিনি। আর এখানে দেখো ঢুকতেই কি সুন্দর বেলুনের একটা গেট করেছে। আমি তো ঢোকার সময় জায়গাটা খুব দেখেছি। আর এখানে কিন্তু আমি অনেক রিলস ভিডিও বানিয়েছি। তোমরা যারা যারা রিলসগুলো দেখতে চাও তাড়াতাড়ি গিয়ে ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে হবে কিন্তু, রায়মল্লিক 143, একটা হচ্ছে রায়রূপ স্টোরি। আর এখানে দেখো আমরা প্রথমে ভেতরে চলে গেছিলাম। এখানে এত সুন্দর করেছে, এতটা জায়গা জুড়ে করেছিল না, খুবই সুন্দর। কিন্তু দুঃখের একটা বিষয় হচ্ছে, যেই বাচ্চাটার অন্নপ্রাশন ছিল সে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, তার সাথে কিন্তু দেখাই হয়নি। আর এখানে ভিডিও করার জন্য স্ট্যান্ডটা এখানে লাগিয়েছিল। তারপরে এখানে আমরা সবাই মিলে ভিডিও করেছিলাম, একে একে সবাই এসে ভিডিও করে নিয়েছে। আর আমি অনেক ভিডিও করেছি, তোমরা কিন্তু দেখতে চাইলে তাড়াতাড়ি আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে আসো। আমার কিন্তু ইউটিউব আর সব কিছুতেই লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকেও লিঙ্ক দেওয়া আছে। তারপর চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখানে কী কী স্টার্টার আইটেম, কী কী স্টল বসেছে। প্রথমে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে মাঠটা কত বড় জায়গা নিয়ে এখানে অনুষ্ঠানটা হচ্ছে। আমরা তো খুবই মজা করেছি। এখানে দেখো তোমাদেরকে তারপর দেখে দিলাম যে কী কী স্টার্টার আইটেম বসেছে। এখানে কিন্তু অনেক কিছু বসেছে। এখানে কিন্তু পান বসেছিল, ফুচকা বসেছিল, আইসক্রিম বসেছিল, মকটেল বসেছিল, দই বড়া বসেছিল, কফি পকোড়া বসেছিল, আরও অনেক রকম। সব কিছুর নাম বলা সম্ভব না, তোমরা ভিডিওর মধ্যেই দেখে নাও। আর এখানে এক ধরনের একটা বিস্কুট ঠান্ডা ভাবে দিচ্ছিল, আমি না ওটার নাম জানি না, তোমাদেরকে তাই নামটা বলতে পারলাম না। এখানে দেখো রাহুল প্রথমে খেয়ে নিয়েছে, তারপরে কিন্তু আমিও খেয়েছি। এখানে এসে অনেক ধরনের মকটেল, এখানে রাহুল ভিডিও করছিল আর আমি সোনামাকে নিয়ে বসেছিলাম। আর তার পাশে এখানে ফাংশন হচ্ছে, অনেক বড় করে ফাংশনের স্টেজ করেছে, মঞ্চ করেছে অনেক সুন্দর করে। আমরা অনেকক্ষণ বসে বসে ফাংশন দেখেছি, আমাদের বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। মেন ব্যাপার হচ্ছে, আমি এরকম বিয়ে বাড়ি এই প্রথম দেখলাম। সরি, বিয়ে বাড়ি তো না, এটা অন্নপ্রাশন বাড়ি। এটা আমি এরকম প্রথম দেখলাম। এর আগে রাহুলও গিয়েছিল, কিন্তু আমি এরকম এত বড় অনুষ্ঠান বাড়িতে এই প্রথমবার এসেছি। এরকম বাড়িতে আমার নিমন্ত্রণ হয়েছিল, কিন্তু আমার যাওয়া সম্ভব হয়নি। আর ওই কেকটা দেখলে তো, ওই কেকটা কিন্তু বিধাত্রিকা কেটেছিল। তারপরে দেখো সোনামা ভয় পাচ্ছিল, তাই জন্য রাহুল বলছে তোমরা একটু টাটা বলে দাও, তাই জন্য আবার টাটা বলে দিচ্ছে। আর ও না ভয় পাচ্ছে, কিন্তু আবার সামনে যাচ্ছে। আর এখন কি হয়েছে, ওদের ভিডিওগুলো করে রেখেছি আর ওগুলোই বেশি করে করে এখন দেখে আর খায়। আর এখানে আমি রাহুল দুখানা মকটেল নিয়েছিলাম, আমি দুটো টেস্ট করে দেখছিলাম কোনটা বেশি ভালো খেতে। যেটা ভালো খেতে সেটা আমি রেখেছি, আর এটা রাহুলকে দিয়ে দিয়েছি। দেখো আমি ওটা আবার তোমাদের রাহুল আবার ওটা ভিডিও করেছে। আর এখানে আবার নাচ গান হচ্ছিল, খুব সুন্দর সুন্দরভাবে নাচ গান করছিল সবাই, খুবই ভালো লাগছিলো দেখতে। আর আমরা বসে বসে ওগুলোই দেখছিলাম। আর এত সুন্দরভাবে এগুলো আয়োজন করেছে না, এখানে ঘুরে শেষ করার মতন না। তারপরে আমি একটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছি। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে আসো। আর যারা যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করেন তাদেরকে একটু ফলো করে আসো। আর ইনস্টাগ্রাম আইডিটাও কিন্তু ফলো করতে একদম ভুলবে না, রায়রূপ স্টোরি। আর একটা আছে রায়মল্লিক 143। আর তোমাদেরকে আগে বলে আমি কেন এতদিন ভিডিও পোস্ট করতে পারছিলাম না, মেন হচ্ছে আমার সেরকম কোনো ব্লগ শ্যুট করা ছিল না। যেগুলো শ্যুট করা ছিল সেগুলো পোস্ট করতে পারছিলাম না, আমার এডিট করতে ভালো লাগছিল না। তারপর দেখো আমরা এখানে কিছু খাবার দাবার খেতে চলে এসেছি। আর এখানে প্রথমে আমরা কফি পকোড়া খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি এখানে দই বড়া নিয়ে নিয়েছি। যারা এগুলো প্রথমবার খাবে তাদের এগুলো একদমই ভালো লাগবে না, যেরকম আমি এগুলো প্রথমবারই খাচ্ছি, ওই জন্য আমার একদমই ভালো লাগেনি। পরে যখন খাওয়া হয়ে গেছে তারপর আমি ভাবছিলাম যে না, ভালোই লাগছিলো খেতে। তারপরে এখানে দেখো মাকে একটা আইসক্রিম এনে দিয়েছিলাম, আর সোনামাকে মার কাছে দিয়ে আমরা ভিডিও করতে চলে গেছিলাম। ও এখন আইসক্রিম খাবে, এবার ও তো ছোটো, ওকে তো দেওয়া সম্ভব না, তাই জন্য ওকে একটা আইসক্রিমের পাপড় এনে দিয়েছি। ও এখন দেখছে আইসক্রিম নেই কেন ওটার মধ্যে, তাই জন্য মার আইসক্রিমের ওটা থেকে একটুখানি আইসক্রিম লাগিয়ে দিলাম। আর ওখানে দেখো রাহুল আমাকে দেখাচ্ছে যে ভিডিও করছে ওইটা। তারপরে এখানে আমি চলে এসেছি ওই
ওই বিস্কুটটা খেতে, ধোয়া বিস্কুটটা। আমি এটার নাম জানি না, তাই যা বলছি তোমরা সেটাই শোনো। তোমরা নাম জানলে প্লিজ কমেন্ট করে তোমরা জানিয়ে দিও, আর আমাকে আজকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। বাচ্চাটার ছবি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে বাচ্চাটার মা মানে কাকি। আর ওই কাকির সাথে এসে কথা বলছিলাম। কাকি বলছে, আমাকে জিজ্ঞাসা করছিল যে সবাই এসছে কিনা, তাই জন্য কাকির সাথে কথা বলছিলাম আর বললাম ব্লগে একটু হাই বলে দাও। তাই কাকি অবাক হয়ে গেছে, বলছে তুমি ব্লগ করো? এখানে আমি কাকিকে বলছিলাম ওই যখন ভালো লাগে তখন করি, আর না ভালো লাগলে করি না। তার কারণ হচ্ছে আগে আমি প্রায় দিনই ব্লগ পোস্ট করতাম, কিন্তু এখন আমার ব্লগ পোস্ট করার হয়ে ওঠে না। আর এখানে দেখো আমরা কেক খেয়ে নিয়েছি, তারপরে কেক দিচ্ছিল। আর তারপরে রাহুল এখানে একটু ভিডিও করে নিয়েছে। ও কিন্তু রিলস বানায়নি, ও নর্মাল ভিডিও বানিয়েছে, পরে এডিট করে ছেড়ে দেবে। আর আমি কিন্তু রিলস বানিয়েছি, তোমরা কিন্তু তাড়াতাড়ি ভিডিওটা দেখে আসো। আর এখানে দেখো পরে রাহুল, বাবা, মা সবাই চলে এসছে। আমি আর রাহুল বলেছিলাম বাবা আর মা খেতে চলে যাক, তারপরে আমরা যাব। আর এখানে দেখো সোনা মা দুষ্টুমি করছিল, তাই জন্য বললাম আমাকে একটু হাই করে দাও। আর রাহুল কিন্তু বাবা মাকে খেতে বসাতে চলে গেছিলো। তারপরে দেখো বাবা মা চলে গেছে সোনামাকে নিয়ে খেয়ে বাড়িতে, তারপরে আমরা বসে পড়েছি খেতে। আর এখানে খাওয়ার জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে সেটাই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। মেন ব্যাপার হচ্ছে আমরা যখন খেতে বসেছি তখন অনেক রাত হয়ে গেছিলো, কারণ সোনামাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি বাবার সাথে। আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে প্রায় অনেকটাই, তাই জন্য বেশি দেরি করবো না, আমরাও চলে যাব। আর এখানে এদের না সাজগোজটা আমার খুব ভালো লাগলো, পুরো বাঙালি আনার মতন। আর ধুতি পাঞ্জাবি পুরো এরা খেতে দিচ্ছিলো। তারপরে হচ্ছে মেনু কার্ডটা তোমরা আগেই দেখে নাও, তারপরে তো বলছি কথা। আর মাটির থালা এখানে খেতে দিচ্ছিলো, আমার সেটা খুবই ভালো লেগেছে। দেখো সবাইকে থালা দেবে, আমার বেলায় থালা শেষ হয়ে যাবে, আবার থালা আনতে গেছিলো। জাস্ট এটা একটা ইয়ার্কি মারলাম, আর কিছুই না। তারপর এখানে জল চলে এসছে, আর এখানে কলা পাতা দিয়ে দিয়েছে মাটির থালার ওপরে। তারপর এখানে বেবি নান চলে এসছে, আর চানা মশলা। তোমাদের আমি কিছুই বলবো না কী কী খাইয়েছি, তোমাদের খেয়েছি তোমরা ভিডিওতে দেখো, আর তোমরা মেনু কার্ডটাও দেখে নিয়েছো, সেখানে নিশ্চয়ই তোমরা পড়েই নিয়েছো কী কী খেয়েছি। এখানে খুব সুন্দর করে ওরা পরিবেশন করছিল, ওদের পরিবেশন করা দেখে খুবই ভালো লেগেছে। খুব আস্তে আস্তে, যারা খুব আস্তে আস্তে খায় তারা এখানে খেয়ে খুব ভালো মানে শান্তি পাবে। তারপর দেখো এখানে ভাত, ভেজ ডাল আর চিপস চলে এসছে। আমি বললাম তোমাদেরকে বলবো না, সেই আমি বকবক করে যাচ্ছি। কি বলো তো, আমি বকবক ছাড়া থাকতেই পারি না, আমি এমনি সময়ও খুব বকবক করি। তারপরে দেখো এখানে খাওয়া শুরু করেছে, আর এখানে পমপ্লেট মাছ চলে এসেছে। আর আমরা পমপ্লেট মাছ একটাই নিয়েছিলাম, কারণ আমি খুব একটা ভালো খাই না। তারপরে এখানে বাসন্তী পোলাও আর স্যালাড দিয়ে দিয়েছে, আর সাথে মাটন কষা। আর মাটনের সাথে বাসন্তী পোলাও একটা আলাদাই কম্বিনেশন, তাই না? আর আমি কিন্তু আগে মাটন খেতাম না, কিন্তু এখন আমি এই বাড়িতে এসে মাটন খাওয়া শিখেছি। আমার তাও খুব ভালো আমি খাই না, মানে 1-2 পিস মানে ঠিক আছে। তারপরে এখানে খেয়ে নিয়েছি, আর মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে সেটাই তোমাদেরকে খুলে দেখাচ্ছিলাম, আর খুব ভালো লেগেছে। আর পোলাওটা এত দারুণ হয়েছে না, শুধুই খাওয়া যাবে। তারপরে এখানে চাটনি আর পাঁপড় চলে আসছে। আমি না অনুষ্ঠান বাড়িতে গিয়ে সেরকম একটা চাটনি খাই না, কিন্তু এখানে চাটনিটা খেয়ে নিয়েছি। তারপরে কালো জাম দিয়েছে, মানে লাল জাম, যেটা আমি খাইনি, ওই জন্য রাহুলের থালাতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে একটা লট চমচম দিয়েছে, যেটা খেয়েছি, খুবই ভালো লেগেছে। আর আজকে আমরা খুব মজা করেছি। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে আসলাম প্যান্ডেলের এখানে, মানে মাঠে চলে এসেছি। বাবা মা তো সোনামাকে নিয়ে বাড়ি চলেই গেছে, ও মনে হয় এতক্ষণে ঘুমিয়েও পড়েছে। ব্লগটা একটু দেরি করে পোস্ট করা হলো, আর কিছুই তোমরা মনে করো না, সরি, তোমাদেরকে আগেই বলে দিলাম। তারপর এখানে এসে আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। রাহুল বলেছে আমি আর আইসক্রিম খাবো না, ও পান খেয়েছে, তা আমি আইসক্রিম নিয়েছি। আমার আইসক্রিমটা নিয়ে ও চলে গেছিলো। তারপরে এখানে বসে আমি আইসক্রিম খেলাম, খেয়ে তারপরে বাড়ির দিকে চলে যাচ্ছি। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। যারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।